হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি শুনবেন মনোযোগ সহকারে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য। আসলে ছোট থেকে বড় হইলাম আমরা, মনে করেন যে বাবার ঘরে 3 ভাই বোন, আমরা 2 বোন 1 ভাই। তো ভাই হচ্ছে আমার বড়, আমি হচ্ছি মেজো, আমার ছোট আরেকজন আছে। তো এরকম করে বড় বাপ মায়ের ঘরে মনে করেন 3 ভাই বোন আস্তে আস্তে বড় হইতেছি। দেখা যায় আমার বাপ মায়ে তেমন বড় লোক না, তেমন গরিব না, কোনো রকম মনে করেন যে আমরা চলতে পারি, এরকম একটা ফ্যামিলি আমাদের। তো দেখা যায় যে ভাইটা আমার যখন ক্লাস 8-এ উঠলো, তখনকার দেখা যায় যে আমার ভাইয়ের চাকরি, কি লেখাপড়া বাদ দেওয়া হইলো, তখন একটা ভালো চাকরি পাইলো আমার ভাই। ভালো একটা চাকরি পাইলো, পাওয়ার পরে দেখা যায় যে আমার ভাই লেখাপড়া বাদ দিয়ে সেই চাকরিটা করে আমাদের সংসারটা চালানোর মতো একটা ব্যবস্থা সিস্টেম করে নিল। করা অবস্থায় দেখা যায় যে আমাদের বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি মনে করেন যে অনেকগুলো আমার মা পালে, সেই শুরুর থেকেই দেখা যায় অনেক ছাগল গরু আছে। এদিকে আমি কলেজে লেখাপড়া করি, যাওয়া আসা করি। এদিকে মনে করেন যে আমার ওই ছোট বোনটা দেখা যায় যে ও কেজি স্কুলে পড়ালেখা করে। এরকম সেরকম করে দেখা যায় মিলাই দিলে আমরা আল্লাহ রহমতে সবাই মিলে ভালো আছি। হঠাৎ করে দেখা যায় যে আমার বিয়ার ঘর আসা শুরু করে দিল। কিন্তু আমার বাপ মায়ে তো আমার এখনই বিয়া দিব না, ওরা বলে দিচ্ছে। কিন্তু তারপরেও আমার বিয়ার ঘর আসতেছে এরকম করে আস্তে 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 মনে করেন যে না হইলো তাও তো 10-12টা বিয়ার ঘর এসে গেল। পরে আমার ভাইয়ারা আগ হয়েছে অনেক, যে হ্যাঁ ওকে এখন বিয়া দিব না, ওর এত বিয়ার ঘরে আসে কেন, মানুষজন এত বাড়িতে আসে কেন, ওদেরকে না করে দিতে পারো না। আমার বাবা মার সাথে মনে করেন যে অনেক রাগারাগি করলো, অনেক চিল্লাচিল্লি করলো। করার পরে মনে করেন যে আমার বাবা মা পরে যে দেখতে আসে তারাই না করে দেয় যে এখনই আমার মেয়েকে বিয়ে দেবো না, এখন আসার কোনো দরকার নেই। এরকম সেরকম করতে 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 হঠাৎ করে একদিন বৃষ্টি বাতাস তুফান বিশাল জোরে আইছে। এদিকে মনে করেন যে গরু আমাকেও খেতে আসে, ছাগলগুলাও খেতে আসে। আর মায়ে কইছে যে তুই যা, তাড়াতাড়ি যায় গরু ছাগলগুলো নিয়ে আয় গা খেতের থেকে, ফুটা উকড়াই দেগা, একলাই দৌড় পেরে বাড়িতে আসবো না। পরে আমি আবার ফেরা দৌড়ায় মনে করেন যে কলেজে থেকে আইসা ওই স্কুল ড্রেস পইরাই মনে করেন যে গেছি গরু ছাগল আনবার লেগে। আনবার যাইতে না যাইতে মনে করেন যে বৃষ্টি আর তুফান, প্রচুর বৃষ্টি আর তুফান। পরে আর কি করবো, দুঃখের কপাল, মনে করেন যে ভিজাই গেলাম গা। আর ভিজা যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার শরীরে কাপড় দিয়ে মনে করেন একবারে খাপে খাপে একবারে জায়গা মতো লেগে রইল। আর কি করি, মনে করেন যে সমস্যা নেই, ক্ষেত খামার তো, ক্ষেতের ভিতরে তো আর দাগ পাতারে তো আর মানুষজন তেমন থাকে না। পরে আবার অন্য কোনো চিন্তা ভাবনা না কইরা মনে করেন যে আসলাম, আইসা মনে করেন যে আমাকে বাড়ির মনে করেন যে পিছনে পাট ক্ষেত আছে, ওই পাট ক্ষেত পর্যন্ত আসলাম। গরুর খুঁটা উকড়াই দিছি, ছাগলের খাসির খুঁটা উকড়াই দিছি, ওরা আইসা পাট খেতে লেগে পড়ছে। পাট ভেঙ্গা খাইতেছে, পাট খাইতেছে, পাতা খাইতেছে। পরে এরকম করতে করতে পরে ওখান থেকে দৌড়ায় আসলাম, চিল্লাই ই করতেছে, খাইস না কথা শুনেই না। পরে আইসা আবার ওটির ওখান থেকে দাবড়ায় বাইরে বুড়া বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে আসতেই দেখি যে আমার চাচায় পাট ক্ষেতের কোনায় বসা থেকে কি জানি দেখতেছে, কি জানি কি করতেছে জানি, বসা রয়েছে ওই জায়গায়, বৃষ্টির মধ্যে বসা রয়েছে ওই জায়গায় পাট ক্ষেতের কোনায়। পরে মনে করেন যে আমিও বাড়িতে ঢুকলাম, আমার চাচাইও আমার সঙ্গে পিছে উইটা আমাকে বাড়িতে এসে আমার বাইরে ডাকতেছে, কোনে গেলি রে, এরকম করে কইতেছে, এরকম করে ডাকতেছে। পরে আর কি করবো, এক কথায় দুই কথায় দেখা যায় যে মনে করেন যে পরে আর সেও পাইলো না আমার বাইরে, পরে চলে গেল গা। পরে আস্তে আস্তে মনে করেন যে আমি আইসা গরু ছাগল দিয়ে বান্ধা তাকে মনে করেন যে গুঁড়া পানি টানি দিয়া খাওয়ায় টাওয়ায়া মনে করেন যে আমার মতো আমি গোসল কইরা স্কুল ড্রেসটা ধুইলাম, ধুইয়া টুয়ে লাইরে দিলাম, চুলমুল শুকাইলাম। দেখা যায় আমিও ভাত টাত খাইলাম, খাইয়া দেয় মনে করেন যে আমি একটা সেই ঘুম দিলাম একবার মন মতো ইচ্ছা মতো। দেখা যায় আমার মা ছিল না বাড়িতে, আমার খালাগো বাইট গেছিলো, আমার ভাইও তো গেছে গা, মনে করেন বৃষ্টি আসার আগ দিয়েই তো মনে করেন যে গেছে গা, ওর ডিউটিতে লাঞ্চের টাইমে খাওয়া দাওয়া করে গেছে গা। তাও বাড়ি যে কিস্তি উঠায় যে সেই চাকরি পাইছে।
আমার ভাই। পরে সেও গেল গা লাঞ্চে এসে খাওয়া দাওয়া করে, পরে মনে করেন যে আমি কি করছি, ঘুমাইয়া পড়ছি, দরজাটা হালকা চাপায় দেওয়া, ভিতর দিয়ে সিটকানি মিটকানি কিছু দিইনি, হালকা চাপায় দিয়ে মনে করেন যে আমি শুয়ে পড়ছি। এর ভিতরে কি করছে আমার চাচাই আইসা মনে করেন উকি ঝুঁকি দিয়া মনে করেন দেখা টেক্ষা গেছে গা। পরে আর কি করার আছে, কিছু করার নেই কেউ। পরে মনে করেন যে এই পর্যন্ত আমি ঘুমে থেকে উঠলাম, ওইটা আবার বাড়ি ঘর দৌড় গুছায় মুছায় হইরা হাঁকতে ঝাইরে জুড়ে মনে করেন যে রাইতে রান্না বাড়ি রান দিলাম, রান্ধে বেড়ে মনে করেন যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আবার রাইতে ঘুমায় পড়লাম। তারপরের দিন বিশ্বাস করবেন কি না করবেন, আমি মনে করেন যে ঘুমে থেকে উঠতে লেট হয়ে গেছে, আমি রাস্তা দিয়ে না যায় আমি কলেজে মনে করেন যে ওই যে পিছনে যে পাট ক্ষেত আছে, ওই পাট ক্ষেতের মধ্যে গেলে গেলে দেখা যায় তাড়াতাড়ি হয়। ওই যে ফার পাতেলা, যেমন দেশ গ্রামে বলে ফার পাতেলা, দাগ দিয়া। পরে ওইখান দিয়া মনে করেন যাইতে ধরছি মনে করেন। তো যাই হোক মনে করেন যে তখন আমি চাইছিলাম যে তাড়াতাড়ি করে এই দিক দিয়ে মনে করেন যে ফার পাতাইলা যাবো কলেজে। আসলে এই ভাইবা মনে করেন যে রেডিমেডি হইয়া আমি ওই ঘরের পিছন দিয়ে রওনা দিলাম। আমার চাচাই আমার যাইতে দেখলো, দেখা মনে করেন যে সে আমার পিছে 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 আসা শুরু করলো। এক কথায় দুই কথায় এই পর্যন্ত মনে করেন কলেজ পর্যন্ত আমার পিছে পিছে আমার চাচাই গেল। যাওয়ার পর দেখা যায় আমি কলেজে ঢুকে পড়লাম, লেখাপড়া শেষ করলাম, করার পরে দেখা ক্লাস শেষ হইলো, পরে আমি আবার আইসা পড়লাম। আসার পরে মনে করেন যে তারপরে আবার ফেরা দেখা যায় এক কথায় দুই কথায় আবার ফেরা মনে করেন যে বাড়িতে আসলাম। আসার পরে আবার ফেরা কিছুক্ষণ পরে আমার চাচা আবার আইসে ডাকবার লেগা, আমার বাইরে আইসা ডাকতেছে, এদিক সেদিক করে পাইতেছে না পাইতেছে না পাইতেছে না। পরে মনে করেন যে আমার মায়ে খালি কইতেছে, কেরে তুই এতদিন ওরে ডাকতি না, ওরে দেখতে পারতি না, সহ্য করতে পারতি না, আজ কয়টা দিন ধরে খালি ওরে ডাহস, ওর খবর নেস কিসের লেগে, কি হয়েছে তোর মনে ভাবসাব কি কত, এমন সেমন করে কইতো, এটা সেটা করতো। মনে করেন এক কথায় দুই কথায় মনে করেন যে হয়ে গেল। তারপরের দিন মনে করেন কলেজে যাওয়ার সময় আমার চাচাই মনে করেন যে ওই পাট খেতে সাইডে মনে করেন যে বসা রয়েছে, একবারে মেন রাস্তা, মানে যে দিক দিয়ে আমি ঢুকবো ওই রাস্তার ওখানে বসা রয়েছে। পরে আমি ওদিক দিয়ে যাইতে ধরছি, আমার হাতটাই না ধরছে। আমি পরে তো চাচার লোকের আগারাগি, হ্যাঁ হাতটাই না ধরলেন কে, এরকম করতেছেন কে, এই করতেছেন কে। পরে আবার ফেরে চাচাই কইতেছে কি, তোরে আমার ভাল লাগে, তোরে আমি চাই, তোরে আমার কাছে পাইতে হইব, তোরে আমার বুক করতে হইব, তোরে আমার খাইতে হইব, এরকম সেরকম করে মেলা কিছু বললো। বলার পরে এক পর্যায়ে গিয়া যায় দেখা যায় যে আমার জোর জবস্ত কইরা ধইরা পাট ক্ষেতের ভিতরে নিয়ে যায়, একবারে মনে করেন তার মন মতো ইচ্ছা মতো একবারে শারীরিক সম্পর্কটা আমার লগে সাইরা ফেলাইলো। আর শারীরিক সম্পর্কটা সারার লগে 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 মনে করেন যে আমার তো ব্লাড, প্রচুর ব্লাড আইলো, সাদা জামা কাপড় মনে করেন যে ব্লাড দিয়ে বইরা গেল। ওই অবস্থায় আমি আর স্কুলে গেলাম না, ঘুরে মনে করেন যে বাড়িতে আইলাম। কানতে কানতে বাড়িতে আসার পরে মনে করেন যে মারে কইলাম যে মা এরম এরম সমস্যার। পরে মা আমারে সব কথা ব্যাঙ্গে চুড়ে শুই না। পরে মনে করেন যে মা চিল্লাচিল্লি করলো, বাড়ির যায় চিল্লাচিল্লি করলো, কান দিতেছে, চিৎপুর পারতেছে। পরে মা আবার ফেরে ডাক্তার নিয়ে এসে ডাক্তার দেখায় টেহা মনে করেন যে সুস্থ মিস্থ করে আমার লেখাপড়া বন্ধ করে দিল। এই বন্ধুকে আমার সব কিছু শেষ হয়ে গেল। আমার চাচার মনে করেন যে আমার জীবনটা, আমার লাইফটারে একবার ধ্বংস করে দিল। তা আমার লগে, আমার চাচার লগে পাট খেতে যায় এই যে শারীরিক সম্পর্কটা যে হইলো, এরকম কার হয়েছে আগে পরে, কার লাইফে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না হয় তাহলে অবশ্যই সবাই আমার এই গল্পটি দেখে সতর্ক হয়ে থাকবেন, সাবধানে থাকবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।